আমরা 203 আসছি, আমার হাজবেন্ড আসছে, তারপর আমার দেবর আসছে। আপনারা 203 মানে বুঝলাম না কথাটা। 203 মানে 203 মানে আপনারা 203। হ্যাঁ। আপনাদের ভিতরে বাজাবাজি হয় না? না, কখনোই না। ঝগড়া কাজ হয় না? না। আমাদের হাজবেন্ডের সাথে ঝগড়া হয়, কিন্তু আমাদের দুজনের সাথে দুজনের কখনোই ঝগড়া হয় না। আপনাদের দুজনের সাথে দুজনের কখনো ঝগড়া হয় না? না? এটা মানুষ বিশ্বাস করবে? এটা তো মানুষ বিশ্বাস করে না। মানুষের সমস্যা, কেন বিশ্বাস করে না? সতীন মানেই কি চুলাচুলি করা? আচ্ছা, দুজন কি একসাথে রাতে থাকেন ভাইয়ের সাথে? না না না, আমাদের সেপারেট আছে, পার্সোনালি আছে। হ্যাঁ, পার্সোনালিটি মেইনটেইন করে চলি। মানে মানে এক সপ্তাহ একজনের কাছে, এক সপ্তাহ এরকম? না, এটা তো বলবো না, এটা সিক্রেট। হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে হলো? এটা আমি দিছি আসলে। ও হচ্ছে বড়, আমি হচ্ছে ছোট। ও আর কি আমার হাজবেন্ডে বিয়ে করাইছে, আর আমার হাজবেন্ডের সাথে ছোট থেকে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু আমার ফ্যামিলি মেনে নেয় নাই। তারপর তার সাথে আমার যোগাযোগ হওয়ার পর আমার সতীনরে বলে আমার হাজবেন্ড যে ওর সাথে আমার ছোট থেকে সম্পর্ক ছিল, ওর জন্য আমি অনেক পাগল ছিলাম, তুমি যদি চাও আমি ওরে আনতে পারি। তারপর ও নিয়ে আসে, আমার সতীন আমারে বলে, ও আমার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, ও আমাকে ম্যানেজ করে। আমি তো প্রথমে রাজি হই নাই, তারপর ও আমাকে ম্যানেজ করার পর আমি ওর দিকে তাকায়, তারপর আমি রাজি হয়েছি যে আচ্ছা। আচ্ছা, এটা কি সম্ভব? মানুষ কি বিশ্বাস করবে এটা? এটা মানুষ কেন বিশ্বাস করবে না? মানুষ বিশ্বাস করবে, সেটা তার পার্সোনালিটি ব্যাপার, বুঝেন নাই? আমরা দুজনের মতো আছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষ বিশ্বাস করুক আর না করুক, ওটা যায় আসে। আপনি যে তাকে খুঁজে এনে তারপর মিলাই দিয়েছেন ভাইয়ের সাথে, আপনি এবং আছেন ভাইয়ের সাথে, আসলে এই ব্যাপারটা আপনি কি মানে আপনারা কি কোনো আত্মীয় স্বজনের ভিতরে এই ব্যাপারটা নাকি? না না না, ওর দেশের বাড়ি পাবনা, আমার দেশের বাড়ি গাজীপুর, আত্মীয় স্বজন না। আপনি যে আসলেন, আপনার ফ্যামিলি থেকে কি এটা মেনে নিছে? আমার ফ্যামিলি থেকে এখনো মানে নাই, কিন্তু ওর ফ্যামিলি মানে নিচ্ছে, আমার হাজবেন্ডের ফ্যামিলি মানছে, শুধু আমার ফ্যামিলি মানে নাই। আপনার ফ্যামিলি এখনো মানে না? আপনার ফ্যামিলিকে কি বলতে চান আপনি? আমার ফ্যামিলিকে কি বলবো, তারা যদি চায় মানবে, যদি তারা না চায় না মানবে, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার সতীন নিয়ে, আমার হাজবেন্ড নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারা যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। এই যে আপনি যে তার কাছে চলে আসছেন, এতে আপনি কতটুকু খুশি, কতটুকু হ্যাপি আপনি? আমি অনেক মানে অনেক অনেক খুশি। আমার খুশিটা আসলে কারোর কাছে প্রকাশ করতে পারবো না যে আমি আসলে কতটা হ্যাপি আছি। আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় ভাবি না যে আমি এতটা সুখে থাকবো। আল্লাহর কাছে শুকরিয়া, আমি অনেক ভালো আছি। আচ্ছা, এখন সমাজে একটা কনসেপ্ট দেখি যে মানে দ্বিতীয় বিয়ে করতে দেয় না, আপনি কেন দিলেন? আমার ভাল লাগছে, তাই আরো পছন্দ হয়েছে অনেক, এর জন্য আমি দিছি, বুঝছেন? আপনি কি একবার মনে হয় না যে আমার ঘরে যদি আর একটা সতীন আসে আমার, তাহলে আমার সাথে ঝগড়া হবে? না, এটা ভাবিনি। এটা আমার আরো উপকার হয়েছে কি, এর জন্য মানে আমি কাজ করি একা একা, মানে বোরিং ফিল করি, আর ওর সাথে থাকলে পরে মানে কাজটা সহজ হয়ে যায়। একা একা একসাথেই কাজ করি, ব্যস্ত থাকি, মানে অনেক মজায় থাকি আর কি। আমি খুশি মনে দিছি যে না, আমার ঘরে একটা মেয়ে আসছে, এটা তো আমার অনেক খুশি হওয়ার কথা। মেয়েদের দেখতে পারে না, এটা অনেকেই বলে যে এটা সম্ভব না, কমেন্টেও অনেক বলে। আমরা কন্ট্যাক্ট ভিডিও করি না, ওটার ভিতরেও অনেকজন বলে এরকম, আমারে অনেক গালাগালি করে। কিন্তু আমি এটা মানে এটা নবী করছে, তারপরে অনেক মানুষ করে, অনেক দেখবেন অনেক ক্যান্সেল করে। এই ভিডিওটা করি কি এর জন্য, মানে অনেকজন আছে না উৎসাহ দেওয়ার জন্য, যে এরকম অনেকজন ক্যান্সেল করে দেন না, স্বামী বউ ঠিক আছে, কিন্তু সতীনের সাথে ক্যান্সেল লাগে। আপনি না এই কথাগুলো আমার অনেকেই বলে যে কেন একটা সংসার ভাঙলাম। এখানে আসলে সংসার ভাঙার কিছু না। আজকে যদি আমি ওরে ভালোবাসছি, ওরে নিয়ে যদি আমি আলাদা যাইতাম, তাহলে ঠিক আছে যে আমি ওর সংসার ভাঙিয়া ওরে ছাড়াছাড়ি করাইছি, এমন কিছুই না। আমি আমার হাজব্যান্ডের এক কথাই বলছি যে যদি ও থাকে, কাকুলি যদি থাকে তোমার লাইফে আমি থাকবো, আর যদি ও না থাকে তোমার লাইফের থেকে আমিও চলে যাবো। এটা আমি এখনো বলি যে ওরে যদি তুমি রাখতে পারো, তুমি আমার রাখতে পারবা, যদি ও না থাকে তোমার লাইফে থেকে আমিও যাবো। তুমি একজনের জন্য দুইজনরে হারাইবা, এটা আমার হাজব্যান্ড আমি সবসময় বলি। আর আমি ওর দেখে শুনে আইছি, ও আমারে এতটা ভরসা দিয়েছে যে আমি ওর উপরে ভরসা করছি, ওর উপরে ভরসা করে আমি আসছি। আমার হাজব্যান্ডে ভরসা করি নাই, কিন্তু ও কিন্তু আমার অনেক ভালোবাসে, যতই ভালোবাসুক, তারপর আমি ওরে অতটা ভরসা করি নাই, আমি ওরে করছি। কারণ ও যদি আমার রাহে আমি থাকতে পারবো, আর ও যদি আমার বের করে দেয় আমার যাইতে করবো, কিচ্ছু করার নেই। কারণ আমি চাই না যে আমার লেগে ওর সংসার নষ্ট। ও যদি আজকে আমার বলে যে তুমি বের হয়ে যাও, আজকে যাবো গা, কিন্তু আমার হাজব্যান্ড যদি আমার 100 বার বলে তুমি বের হয়ে যাও, আমি বেরোবো না। আচ্ছা, এই যে এই সামাজিক যে ইস্যুগুলো ফেস করেন, মানুষ অনেক কথা শুনতে হয়, অনেক কটাক্ষ করে মানুষ, কি বলে, অনেক খারাপ ভাষা গালাগালি করে যে
তুমি কিরকম মাইয়া, হ্যাঁ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙছো, আমি হইলে তো আমার জামাইরে মাইরা ফেলাইতাম, নিজেও মরতাম, তারপরেও মাইনা নিতাম না এটা, তুমি তো অনেক সুন্দর, তুমি কি লিগা এই জায়গায় আইসো, মানে অনেক ধরনের অনেক কথা, আজে বাজে কথা বলে। কিন্তু যারা বলে তাদের মাইন্ড নিয়ে আমি চলি না। আর আমার মাইন্ডে যতটুকু কুলাইছে আমার কাছে মনে হয়েছে যে না এটা করা যায়, কারণ রাসূলরা যদি করতে পারছে, নবী রাসূলদের প্রত্যেকেরই ছিল অনেকগুলো করে বউ, আর আমাদের রাসূলেরও ছিল, তারা 11টা বউ যদি থাকতে পারে আর আমরা দুজন কি লেগে পারবো না? আর এই সমাজের মধ্যে সমস্যা কি জানেন, আমরা মেয়েরা মেয়েদেরকে দেখতে পারি না, একটা মেয়ে একটা মেয়ের শত্রু। এখন আমার হাজবেন্ডের যদি 2টা মেয়ে থাকতো, আমার হাজবেন্ডে কি পালতো না? পাল্লা তাদের বড় করতো, বিয়ে শাদী দিত না? তাহলে আমরা তো 2টা মেয়ে, আমরাও কিন্তু মেয়ে মানুষ, হয়তো ওই 2টা থাকতো তার সন্তান, আমরা 2জন হচ্ছে ওয়াইফ, সে কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, এমন না যে ওরে কম ভালোবাসে আমারে কম ভালোবাসে, এরকম কোনো কিছু না, ভালোবাসাটা আসলে একই আছে, দুজনের একই সমান ভালোবাসে। আরেকটু বিষয় আপনাদেরকে আমরা এটা দেখেন না, আল্লাহ যে নিয়ম করে দিছে এই নিয়মের মধ্যে আমাদের চলাটা প্রত্যেকের প্রয়োজন, ঠিক না? এখন আমার হাজবেন্ড বিয়ে করছে 2টা, এটা নিয়ে আমার হাজবেন্ডের অনেকে গালাগালি দেয়। ইসলামের মধ্যে আছে 4টা বিয়ে করা, সে 2টা বিয়ে করছে, এটা স্বাভাবিক। এখন কেউ মানতে পারে না, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় যে কেন তারা মানতে পারে না, কিন্তু আমরা মানছি। এখন তোমরা ইচ্ছা হলে মানো, ইচ্ছা না হলে না মানো। অনেকেই বলে এটা জীবনও মানতে পারবে না কেন ভাই? আল্লাহরে যদি মানতে পারো, আল্লাহর বিধির বিধান মানতে পারবো না, কিন্তু আল্লাহরে ঠিকই মানবো, এটা কেমন কথা? তাহলে যদি আল্লাহরে বিশ্বাস করো, অপসংস্কার বা কুসংস্কার চর্চা করে। দেখেন একটা জিনিস, এই সমাজে পরকীয়া কিন্তু প্রচুর পরিমাণ পরকীয়া হইতাছে। কেন হইতাছে? কারণ একটাই, প্রত্যেকটা পুরুষ চায় তার একাধিক বউ থাকুক, হ্যাঁ, কিন্তু তার ওয়াইফের কারণে হয় না। আমার হাজবেন্ড যখন আমার সতীনে বলছে, ওরে যখন বলছে যে আমি আরেকটা বিয়ে করতে চাই বা আমার বিষয় সব কিছু যখন জানায়, ও ডাইরেক্ট রাজি হয়েছে যে আমার সমস্যা নাই, আল্লাহ তো এটা নিয়ম দিচ্ছে, তুমি যদি ওরে পালতে পারো, ওরে যদি তুমি রাখতে পারো, নিয়ে আসো, আমার সমস্যা নেই। প্রতিটা মেয়ের এমন হওয়া উচিত। আমরা এত গভীরে যাব না, আপনারা দুজন মানে হ্যাপি আছেন তো? হ্যাঁ, অনেক অনেক অনেক।